হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আপনার এই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে ডক্স টেলিগ্রাম বোট মাইনিং এর নিউ অ্যান্ড বিগ গুড নিউজ নিয়ে অ্যান্ড বিগ আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে এমন কিছু আপডেট রয়েছে যেগুলো আপনাদের প্রত্যেকের জানা প্রয়োজন যারা ইতিমধ্যে ডক্স টেলিগ্রাম বোট মাইনিং এ জয়েন করেছেন। এখানে তাদের লিস্টিং ডেটটা পিছিয়ে গেছে এবং কিছু ভুল রয়েছে। এই ভুলগুলো যদি আপনিও করে থাকেন সেক্ষেত্রে আপনিও এখান থেকে উইথড্রটা রিসিভ করবেন না। এছাড়াও এখানে আপনাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, সেটা হচ্ছে ফি। কত ফি লাগবে, কি ফি লাগবে? তাই আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেসটা ক্লিয়ার করব, যাতে করে আপনি খুব সহজেই আপনার এই ইনকাম করার টোকেনটা উইথড্র করে সেল করে প্রফিটটা নিতে পারবেন। তো ফ্রেন্ড, চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট করে একটি কথা না বলি নয়। আপনি যদি এখনো পর্যন্ত আমাদের হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনের উপরে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিন, যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো ফ্রেন্ডস, শুরুতে বলে রাখি যে ভুলগুলো কি হচ্ছে। আমরা যখন ডিপোজিট টু এক্সচেঞ্জ এখানে ক্লিক করতেছি, প্রথমত এখানে কিন্তু এক্সচেঞ্জ শো করেছিল শুধুমাত্র ওকেএক্স অ্যান্ড বাইবিট। বাট এখন আমরা যদি দেখি বিটগেট গেট ডট আইও, তো আমি বলেছিলাম যারা মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তারা আলাদা আলাদা ওয়ালেট এবং এক্সচেঞ্জারে এখানে উইথড্রটা করবেন। কেননা আপনি যদি মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, একটা এক্সচেঞ্জেই যদি আপনি উইথড্র করেন, সেক্ষেত্রে আপনার উইথড্রটা নাও হতে পারে, আপনি এখান থেকে প্রফিটটা নাও পেতে পারেন। তো এখন যেহেতু অনেকগুলো অপশন রয়েছে, আমি এখানে দেখাচ্ছি গেট ডট আইও দিয়ে কীভাবে আপনি এখানে ডিপোজিট করবেন আর আমাদের ভুলটা কী হচ্ছে। তো আমরা গেট ডট আইতে ক্লিক করে দিলাম, সেন্ড হেয়ারে ক্লিক করলাম, এরপরে ইয়েস আই হ্যাভ ইট এখানে ক্লিক করলাম। তো এখানে ভুল যেটা হচ্ছে, গেট ডট আই ইউআইডি এবং ডক্স ডিপোজিট অ্যাড্রেস মেমো, এই তিনটি আমাদেরকে এখানে দিতে বলা হচ্ছে। তো আমাকে পার্সোনালি অনেকে ইনবক্স করেছেন যে ভাই, আমি তো ভুল করে এখানে গেট ডট আই অ্যাড্রেস যেটা রয়েছে, আই মিন ডিপোজিট অ্যাড্রেস, ডক্স অ্যাড্রেস, এখানে তিন জায়গায় আমি শুধুমাত্র অ্যাড্রেসটা দিয়েছি এবং সেন্ডে ক্লিক করে দিয়েছি। তো যে ভাই এই কাজটি করেছেন সে আর এখান থেকে পেমেন্ট পাবেন না, এটা ক্লিয়ার। আবার অনেকে বলতেছেন যে আমি শুধুমাত্র ইউআইডি এবং নিচের দুই জায়গায় অ্যাড্রেস দিয়েছি, ডক্স রিসিভ অ্যাড্রেস। তো সেক্ষেত্রে আমি বলে রাখি, তাহলে আপনিও পেমেন্ট পাবেন না। এক কথায় বলতে গেলে এখানে আপনাকে গেট ডট আইউর ইউআইডি দিতে হবে, এই মাঝখানে আপনাকে অ্যাড্রেস দিতে হবে, এখানে আপনাকে মেমো দিতে হবে। ইতিমধ্যে এটা নিয়ে কিন্তু আমি ডেডিকেটেড ভিডিও আপনাদের মাঝে বানিয়ে দিয়েছি, যাতে করে আপনারা খুব সহজে বুঝতে পারেন। এবং আমি কিন্তু প্রথম থেকে আপনাদেরকে বলেছিলাম যে একটু অপেক্ষা করেন, কোনো রকম স্টার বাই করতে হবে না, কোনো কিছু আপনাদেরকে বাই করতে হবে না। আপনারা ফ্রিতে উইথড্র করতে পারবেন, অথবা এখানে আপনারা যখন ওয়ালেটে উইথড্র করবেন সেখান থেকে যদি ট্রান্সফার করে কোনো এক্সচেঞ্জারে নিতে চান, সেক্ষেত্রে আপনার টন ফি লাগবে। তো 10 সেন্ট সমপরিমাণ আমি আপনাদেরকে টন বাই করতে বলেছিলাম। বাট এখন দেখেন, আপনি এখানে যদি আপনার ধরে নিন 4টা অ্যাকাউন্ট রয়েছে বা 3টে অ্যাকাউন্ট রয়েছে, আপনি বাইবিট, বিটগেট, গেট ডট আইও এক্সচেঞ্জার আপনি উইথড্র করবেন, এখানে জাস্ট আসবেন, আপনি সেন্ডারে ক্লিক করে এখানে আপনার বাইবিট বা গেট ডট আইও বা আপনার বিটগেটের এক্সচেঞ্জারের যে ইউআইডি রয়েছে, ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো যেটা রয়েছে সেটা দিবেন। দেন আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনার উইথড্রটা প্রসেসিংয়ে চলে যাবে এবং সেটা আপনি দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টে চলে যাবে কোনো রকম ফি ছাড়াই। এখন এখানে তাদের লিস্টিং ডেটটা কেন পিছিয়েছে সেই বিষয়ে কথা বলবো এবং সর্বশেষ আমি দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা এখানে ডিপোজিটটা করবেন। তো লিস্টিং ডেট পেছানোর যে কারণটা রয়েছে সেইটা কি বা কেনই বা এটা করেছে, তো এই সম্পর্কে ডক্স তাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে, অ্যানাউন্সমেন্ট চ্যানেল, তাদের কমিউনিটি, সেখানে তারা একটা আপডেট গতকালকে দিয়েছে যে তাদের 42 মানে 42 মিলিয়ন ইউজার রয়েছে, তার মধ্যে মাত্র 6 মিলিয়ন ইউজার যারা কিনা এখানে উইথড্র সাকসেসফুলি উইথড্রর জন্য এখানে রিকোয়েস্ট করেছে বা রিকোয়েস্ট দিয়েছে। বাট তাদের যে 42 মিলিয়ন ইউজার রয়েছে, 20 তারিখ আজকে, যেহেতু আমরা দেখতে পারতেছি আজকে হচ্ছে 19 তারিখ, সেক্ষেত্রে 20 তারিখ এখানে ক্লাইম শেষ হবে। 20 তারিখের পর কিন্তু আমরা ক্লাইম করতে পারবো না, সেক্ষেত্রে সময়টা কম। বাট এই কম সময়ে মাত্র 6 মিলিয়ন ইউজার এখানে উইথড্র রিকোয়েস্ট দিতে পেরেছে। এখন যে বাকি ইউজার রয়েছে তারা কিন্তু এখানে উইথড্র রিকোয়েস্ট দিতে পারেনি, সেই জন্যই মূলত তারা এই ডেটটা পিছিয়ে দিয়েছে এবং তারা লিস্টিং ডেটটাও পিছিয়ে নিয়েছে। আর আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে ডক্স কয়েন কিন্তু বাইন্যান্সেও লিস্ট হবে। তো সেক্ষেত্রে এখনও বলতেছি, যেহেতু এখনও এক্সচেঞ্জে আমরা দেখতে পারতেছি না যে বাইন্যান্স ডিপোজিট, বাট বাইন্যান্সে এমনও হতে পারে এটা ডিরেক্ট লিস্ট না হয়ে বাইন্যান্স লঞ্চ পুলের মাধ্যমে এটা লিস্ট হতে পারে।
তো সেক্ষেত্রে বাইন্যান্সেও লিস্ট হওয়ার চান্স রয়েছে। আর আমরা দেখতে পারতেছি প্রি মার্কেটে কিন্তু বিগ একটা পাম্প এসেছে এবং সামনে আরও কিন্তু পাম্প হবে এবং নোট কয়েনের মতোই এখান থেকে আমাদের প্রফিটটা কিন্তু হবে। তো এখন কথা হচ্ছে লিস্টিং ডেটটা পিছিয়ে গেল, এটা আমরা জানতে পারলাম। এখন আরও কি প্রসেস বা কী সমস্যা রয়েছে যেগুলোর জন্য আমরা এখান থেকে পেমেন্ট নাও পেতে পারি। তো আমরা ডেপোজিট টু এক্সচেঞ্জে ক্লিক করার পর এখানে যদি দেখি আমাদের এখানে অনেকগুলো এক্সচেঞ্জার রয়েছে। তো অনেকের মাল্টিপল অ্যাকাউন্ট রয়েছে, তারা কি করতেছেন যে এখান থেকে আমাদের যদি ওয়েব3 ওয়ালেট বা টেলিগ্রাম ওয়ালেটে উইথড্র করি সেখান থেকে আবার ট্রান্সফার করতে আমাদের ট্রান ফি লাগবে। তো সেক্ষেত্রে অনেক লোক রয়েছেন যারা এখানে টেলিগ্রাম ওয়ালেটে উইথড্র না করে একটা ফোনের মধ্যে অনেকগুলো বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন এবং সেই বাইবিটে আপনারা উইথড্র করতেছেন। দেখেন বাইবিট সহ যে এক্সচেঞ্জারগুলো আছে এগুলো খুবই সিকিউরিটিফুল। তো সেক্ষেত্রে আপনি যদি একটা ফোন দিয়ে 4-5টা বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, আপনার বাইবিট অ্যাকাউন্ট তো সাসপেন্ড হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এছাড়াও আপনি কিন্তু এখানে যে ডিপোজিট করবেন সেটা সাকসেসফুলি পাবেন না। আর অনেকে আছেন যে get.io, বিটগেট, বাইবিট যে কোনো একটা এক্সচেঞ্জারে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথেই আপনারা এখানে অ্যাড্রেসটা দিয়ে আপনি উইথড্রটা করে নিচ্ছেন। বাট এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে যে এক্সচেঞ্জারে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন এবং যেই এক্সচেঞ্জারে আপনি উইথড্র দিবেন ওই এক্সচেঞ্জারের কেওয়াইসি লেভেল 1 কমপ্লিট থাকতে হবে। মানে কেওয়াইসিটা আপনার কমপ্লিট রাখতে হবে, নাহলে আপনি কিন্তু কোনোভাবেই পেমেন্টটা রিসিভ করবেন না। তো এখন আমি get.io এক্সচেঞ্জারে উইথড্র করবার জন্য get.io এখানে ক্লিক করে সেন্ড আর ইয়েস আই হ্যাভ ইট, এখানে 3টে অপশন রয়েছে। এখন আমরা চলে যাব get.io এক্সচেঞ্জার এবং সেখান থেকে ইউআইডি এবং ডক্স যে ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো এটা কপি করে নিয়ে আসবো। তো ফ্রেন্ডস আমরা চলে আসলাম আমাদের যে get.io এক্সচেঞ্জার রয়েছে সেই এক্সচেঞ্জারে এবং এটাকে লগ ইন করে নিলাম। এখানে আপনি প্রথমত এই যে বাম পাশে ম্যান আইকন রয়েছে এখানে একটা ক্লিক করবেন। দেন এখানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে অ্যাকাউন্টের এখানে একটা অ্যারো আইকন রয়েছে, জাস্ট এই অ্যারো আইকনে ক্লিক করে দিবেন। এরপর এখানে আপনি দেখেন যে আপনার এখানে একটা ইউআইডি রয়েছে এবং পাশে ডাবল বক্স আইকন রয়েছে। আপনি জাস্ট এখানে একটা প্রেস করবেন বা একটা ক্লিক করে দিবেন। এটা ক্লিক করার সাথে সাথে এটা কপি হয়ে যাবে। এরপর এটা আপনি নিয়ে যাবেন আপনার যে টেলিগ্রাম বোট রয়েছে ডক্স সেখানে সেট করবেন। দেন এখানে রয়েছে অ্যাসেস্ট বাটন, অ্যাসেস্টের উপরে জাস্ট একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি ডিপোজিটে ক্লিক করে দিবেন, বিষয়টা একটু বুঝে নিবেন। জাস্ট ডিপোজিটে ক্লিক করার পর আপনি এখানে উপরে ওয়ান চেইন যে ডিপোজিট রয়েছে এখানে ক্লিক করবেন। তো ওয়ান চেইন ডিপোজিটে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন সার্চ বার, জাস্ট সার্চ বারে একটা ক্লিক করে লিখবেন আপনি DOGS, ডক্স লেখার সাথে সাথে আসবে, এটার উপরে ক্লিক করবেন। দেন এখানে আপনি দেখেন যে অ্যাড্রেসটা রয়েছে, মূলত এটা হচ্ছে অ্যাড্রেস। তো আপনি টেলিগ্রাম বোটের যে প্রথম ইন্টারফেসটা রয়েছে সেখানে দিবেন হচ্ছে আপনার ইউআইডি, সেকেন্ড হচ্ছে এই অ্যাড্রেস এবং থার্ড এই যে মেমোটা রয়েছে এই মেমোটা। অবশ্যই এই যে ডাবল বক্স আইকন আছে এখানে ক্লিক করে আপনি এটা কপি করে নিবেন। তো আমরা এটা কপি করে নিলাম, এবার আমরা চলে যাব আমাদের টেলিগ্রাম ওয়ালেটে। তো দেখেন ফ্রেন্ডস আমরা এখানে আমাদের যে ডক্স টেলিগ্রাম বোট রয়েছে এখানে চলে আসলাম এবং আমাদের যে ইউআইডি রয়েছে সেটা আমরা দিলাম। এরপরে আমাদের যে রিসিভ অ্যাড্রেস রয়েছে ডক্স টোকেনে সেটা দিলাম, এরপরে আমরা মেমোটা দিয়ে দিলাম। এবার আমরা এখান থেকে সেন্ডে জাস্ট একটা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর আই কনফার্ম যে বাটন এখানে ক্লিক করব। দেন আপনি দেখতে পারবেন যে এখানে ডিপোজিট ইন প্রোগ্রেস। তো এখন বিষয়টা হচ্ছে আমরা তাহলে এখান থেকে পেমেন্টটা কবে পেতে যাচ্ছি। তো মূলত যেহেতু এখানে 20 তারিখ পর্যন্ত ডেট ছিল ক্লাইম বা উইথড্র ডেট, বাট সেটাকে পিছিয়ে 21 তারিখ পর্যন্ত করা হয়েছে, বা 20 তারিখ পর্যন্ত লিস্টিং যে টাইমটা ছিল যে 20 তারিখ এটা লিস্ট হবে, বাট সেটাকে পিছিয়ে 23 আগস্ট করা হয়েছে। তো আমরা এখান থেকে পেমেন্ট পেতে যাচ্ছি ফাইনালি 23 আগস্ট এবং 23 আগস্টে আমরা এটাকে সেল করে প্রফিট নিতে পারবো। তো অনেক ইউজার রয়েছে যাদের উইথড্র করেছে, যারা তাদের কিছু কিছু টোকেন যে এক্সচেঞ্জারে তারা উইথড্র করেছে সেখানে পৌঁছেছে, বাট এটা কিন্তু একটা পরীক্ষামূলকভাবে দিয়েছে তারা, আপনার সবাইকে একসাথে কিন্তু এয়ারড্রপটা ক্লাইম করতে দেয়নি বা এখান থেকে ক্লাইম করার অপশনটা আসেনি। তো ধৈর্য সহকারে অপেক্ষা করেন, যেই প্রসেস দেখিয়েছি সেই প্রসেসে এখানে উইথড্রটা করে রাখেন। তো ফ্রেন্ডস মূলত এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন ও শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন যাতে করে সবাই আপডেট সম্পর্কে জানতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। এই শুভকামনা আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।